বাংলাদেশকে বিপদে ফেলতে ১০ বছর আগে বাংলাদেশে গরু রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত। এখন সে বাংলাদেশ গরু উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ। আগে কোরবানির ঈদ আসলেই সাদা রঙের ভারতীয় গরুতে হাটবাজার ভরে যেত। এখন সেই জায়গাটা দখল করেছে বাংলাদেশি লাল রঙের বাহারি সব গরু। কিছু বছর আগেও শুধু কোরবানির ঈদের সময় বৈধ অবৈধ পথে বাংলাদেশকে ২০ লাখ থেকে ২৫ লাখ গরু ছাগল আসত ভারত ও মিয়ানমার থেকে। সারা বছরে সীমান্ত পেরিয়ে গবাদি পশু আসার সেই সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যেত। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতা এসে হঠাৎ করে সীমান্ত দিয়ে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করেন। তখন আশঙ্কা ছিল দেশে গরুর মাংসের সংকট তৈরি হবে, বেড়ে যাবে এর দাম। কিন্তু বছর দশেক না পেরোতেই ঘটনা দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত। এখন গরু উৎপাদন ও মাংসের যোগানে আত্মনির্ভরশীল বাংলাদেশ। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যাপকভাবে গবাদি পশু পালন হচ্ছে দেশে। বহু শিক্ষিত তরুণ গবাদি পশুর খামার গড়ে তুলেছেন। এ বিষয়ে অনেকে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতাও পেয়েছেন। ফল হিসেবে ২০১৫ সাল থেকে কয়েক বছরের মধ্যেই গবাদি পশু উৎপাদনে একটি নীরব বিপ্লব ঘটে গেছে। একদিকে গরু ছাগল আমদানি কমে যাওয়ায় দেশে খামার বেড়েছে, অন্যদিকে কোরবানি ঈদে দেশি গরুর বিক্রি বেড়ে যাওয়ায় এবং ভালো দাম পাওয়ায় পরনির্ভরশীলতা কমেছে। দেশের কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক দিক হল দেশি গরুর চাহিদা বাড়ায় দেশের তরুণ ও প্রবাসীরা গবাদি পশুর খামারে উৎসাহী হচ্ছেন, যাদের অনেকে শিক্ষিত ও উদ্যমী। ২০২১ সালের বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষায় দেখা যায় দেশে ৫টির বেশি গরু থাকা খামারের সংখ্যা প্রায় ১০ লাখ। আর এসব খামারের উদ্যোক্তাদের ৯০%ই কমপক্ষে স্নাতক পাস। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধিত খামারের বেশিরভাগও উচ্চশিক্ষিত। তাদের খামারে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের গাভী পালন করা হয়। অনেকে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে উন্নত জাতের গরু এনে পালন করছেন। এভাবে বাংলাদেশে গত এক দশকে ১৪২% বেশি গবাদি পশুর উৎপাদন বেড়েছে। দেশের গরু উৎপাদন বাড়াতে সরকার ও বেসরকারি পৃষ্ঠপোষকতাও সহায়তা করেছে। ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ার পর সরকার ২০১৬ সাল থেকে গবাদি পশু পালনে ৫% সুদে ঋণ দেওয়া শুরু করে। কমানো হয়েছে গবাদি পশুর খাদ্যের উপকরণের শুল্ক কর। এতে খামার তৈরি ও গরু পালনে অনেকে আগ্রহী হয়ে ওঠেন। তবে এত সুবিধা আর সফলতার মাঝেও আছে কিছু সীমাবদ্ধতা। যেমন বর্তমানে দেশে জমি স্বল্পতা ও চারণভূমির অভাব রয়েছে, যে কারণে পশুর সংখ্যা সীমিত রেখে দুধ ও মাংস উৎপাদন বাড়াতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে গোখাদ্যের কৃত্রিম সংকটও বাজারে অস্থিরতা তৈরি করে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী সারা দেশে গবাদি পশুর খামারের সংখ্যা প্রায় ১২ লাখ। ১০ বছরের ব্যবধানে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়েছে ৪৪ লাখ। ১০ বছর আগে মাংস উৎপাদন ছিল ৪৫ লাখ টন, এখন সে পরিমাণ ৮৭ লাখ টন। সেই হিসাবে এক দশকে দেশে মাংস উৎপাদন ৪২ লাখ টন বেড়েছে। অর্থাৎ পশুর সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশুর মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশই গরু থেকে আসছে। কৃষি শুমারি সাধারণত ১০ বছর পর পর করা হয়। সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথা বিবিএস এর ২০১৯ সালের শুমারি অনুযায়ী দেশে গরুর সংখ্যা ছিল ২,৯৪,৫২,০০০, যা ২০০৮ সালের শুমারিতে ছিল ২,৫৬,৭৮,০০০। আর ছাগলের সংখ্যা ১,৯৪,৪৪,০০০, যা ২০০৮ সালের শুমারিতে ছিল ১,৬৩,১৮,০০০। গণমাধ্যম সূত্র বলছে ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে গরু ছাগলের সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছিল। শুধু উৎপাদনেই নয়, গবাদি পশুর জাতগত বৈচিত্র্যের দিক থেকেও বাংলাদেশ বেশ সমৃদ্ধশালী হয়েছে। আর এভাবেই ভারতের আমদানি বন্ধের ফলে গরু নিয়ে যে সংকট তৈরি হয়েছে, বাংলাদেশ সেটা সম্ভাবনা হিসেবে কাজে লাগিয়েছে এবং সফল হয়েছে।